হ্যাঁ, জেলা অফিসে এইভাবে গ্রিল ফিল ভাঙচুর করেছে, বাড়ি ছাড়া, বাড়িতে ঢুকলে মেরে দেবে। স্বপন মল্লিক, শক্তিকেন্দ্র পুলিশ। এটা তো 21-এ সব থেকে বেশি ক্ষতি এখানে ছিল, ঘর ছিল না এখানে, সভাপতি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উনি এসেছিলেন, এখানে 40টা বাড়ি হয়েছিল এই এলাকায় এসেছিলেন। হ্যাঁ, এই গোপালগড়ে আগেবারে 40টা বাড়ি। এটা এমনিতেই প্রোন এরিয়া, হ্যাঁ, ফোকাস সবসময় থাকে, আমরা এখানে ভালো করিও। হ্যাঁ, পঞ্চায়েতে রেজাল্টটা ভালো, আগেবারে আমরা এখানে লিড ছিল তাই 2.5 মানে এখানে হচ্ছে যে রেজাল্ট ভালো করলে, সাধারণত হয় কি অন্যান্য রাজ্যে হয় যে রেজাল্ট ভালো করলে ভালো, তুমি তোমার বুথে ভালো রেজাল্ট করেছো, আমি আমার বুথে ভালো রেজাল্ট করেছি, আমরা এক গ্রামে থাকি, ভালো। আবার পরের বার যখন ইলেকশন হবে, স্পর্ধা হবে, কম্পিটিশন হবে, এখানে হয় তুমি ভালো রেজাল্ট করেছো, তুই বুথে বসেছিস, বাড়ি ঘরদোর ভাঙচুর করবো, মাথা ফাটাবো, মহিলাদের ওপর অত্যাচার করব। এটা হলো প্যাটার্ন। অর্থাৎ ইলেকশন কমিশনাররা, মানে আমি ইভিএমকে দোষারোপ করছি না, ইভিএম একদম ঠিক আছে এবং আমরা হেরে গেলেও ইভিএমকে দোষ দিই না, কিন্তু এই যে ইলেকশন কমিশনাররা তারা রাজঘাটে গিয়ে দুদিন আগে মহাত্মা গান্ধীর সমাধির সামনে এরকম করে হাত জোর করেছে, দাঁড়িয়ে তাদের একবার মনে হয়েছে যে এই যে মনে হওয়া উচিত ছিল যে পশ্চিমবঙ্গে কতটা তারা ব্যর্থ ইলেকশন নন ভায়োলেন্টলি করানোতে। তাদের মনে হয়েছে যে এত বাড়িঘর দূর ভাঙা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, এবং এটা একটা সাইকেল, প্রত্যেক ইলেকশনে এই সাইকেল রিপিট হয়। বাচ্চা মহিলা ইলেকশনে কেউ বাচ্চা মহিলাও কেউ বাদ নেই। আমরা দেখলাম যে কিভাবে ট্রমাটাইজড হয়ে যায় বাচ্চারা। কালকে আমি একজনের বাড়ি গেছিলাম, আমাদের একজন কার্যকর্তা, 4 কোলের বাচ্চারা ট্রমাটাইজড হয়ে যায়। তো ইলেকশন কমিশন এত বড় বড় কথা যে একেবারে মানে মডেল ইলেকশন, কিন্তু সেই মডেল ইলেকশনের পুরো ব্যাপারটা আর কি পশ্চিমবঙ্গের বর্ডারে এসে থেমে যায়। মডেল ইলেকশন পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের ভেতরে কোনো মডেল ইলেকশন নেই। এবং যারা ওই আবার বলছি, যারা বলেছিল যে গণতন্ত্র বিপন্ন, মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে, যারা মহিলাদের নামে ভোট চেয়েছিল, তারাই ভোটের পর কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। কাল থেকে আমি গত কয়েকদিন ধরে শিল্পের পর্যায়ে, হ্যাঁ, পুরো একেবারে মানে সিস্টেম্যাটিক, স্ট্র্যাটেজিক, প্ল্যান্ড ভায়োলেন্স, এই জিনিস বারবার। এখানে আমরা দেখে গেলাম আমাদের শক্তি কেন্দ্র প্রমুখের বাড়ি অন্য জায়গায় রয়েছে। হ্যাঁ, বুলডোজার দিয়ে এখানে আগে 21-এ বুলডোজার দিয়ে এগুলো সব বুলডোজার এনে ভেঙেছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তো ক্রিমিনালসদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করে। এখানে তো ক্রিমিনালস না, এখানে যারা তাদের নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে একটি পার্টি করে বা ভোট করায়, তাদের বিরুদ্ধে বুলডোজার ইউজ করা হয় এখানে পশ্চিমবঙ্গে। আর বড় বড় কথা, জেপি নাড্ডা স্বয়ং এসেছিল, কারণ 40টা বাড়ি বুলডোজার দিয়ে তুলে নিয়েছে। মেঝে করা ছিল, বাড়ি তুলে এরপরে বাড়ি তুলে নিয়েছে। বাড়ি উড়িয়ে নিয়েছে পুরো, জেসিবি নিয়ে বাড়ি উড়িয়ে দিয়েছে। কালী সব বুঝতে পারবে আসলে 200 টাকা 100 টাকা দিলেই তাহলে ইয়ে করে দেবে। যাই বলছে প্রতিবার দেখছেন সুদান নেই, মানে তো কমপ্লেন এত কিছু সুদান, ওরা কোনো সুধারণা দেয় না, কিন্তু যেহেতু বাংলাদেশে ভোট ছাড়া তার জন্য আমাদের পক্ষে আছে সবসময় এই 21-এ এত অত্যাচার করেও তারা আমাদের সাথে আছে। এটা সমস্যাটা এর ভিতরে কিছু লোক আছে তারাও বাড়ি ছাড়া।
এই কদিন 10 বছর আগে যা দেখছি সব 10 বছর 12 বছর আগে নিয়ে তার ভিতরে কিছু লোক আমাদের থেকে কিছু লোক এই করে এরা কবে বুঝবে সবে যেদিন সেদিন বুঝবে ফেরার জায়গা থাকে দোকান ব্যবসা নেই। হ্যাঁ ঠিক ওই অপশনই থাকে আর তো অপশন এখন আপনারা দেখে যাচ্ছেন রাতের বেলা কি হবে কেউ কোনো গ্যারান্টি নেই। এদের ফোন নেবে সকাল এখানে আগে থানায় বলি কোনো টিকিট বসানো বলেছি অলরেডি পুলিশ আছে এখন স্যার রাতের বেলা কি হবে কোনো গ্যারান্টি নেই কিন্তু বলছে ওই গল্পগুলো আমরা ওরা চেষ্টা করছে এই স্যার 21 সাল থেকে ঢুকতে পারছেন না বাড়িতে কোনো রকম ভাবে বউ বাচ্চা নিয়ে বাইরে রয়েছে ভাড়ায় অতি কষ্টে 21 থেকে এখন অব্দি বাড়িতেই ঢুকতে পারছে না। ঢুকলেই এখানে এই যে আপনার সাথে আমরা ঘুরছি তাতে এই যে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আসবো আসার পর আমাদের প্রত্যেককে প্রাণহানির ভয় আছে। তাহলে কেন তাহলে নিয়ে এলে কেন দেখে যান কিন্তু আমরা পার্টিদের সঙ্গে করবো আমরা পার্টির সঙ্গে যুক্ত আমরা থাকি এখন আমরা অন্য জায়গায় আছি স্যার এখন বাইরে আছি আমি আপনার কাছে একদম কিন্তু এলো যখন আপনাকে এখন দেখাতে চাই আর এখানে ছিল পর 2000 কি পরিস্থিতি থেকেও এরা আমাদের সমর্থন করে এরা এত ত্যাগ স্বীকার করেও আমাদের সমর্থন করে কালীদেব কালীদেব কি আসবে দেখে নাও ওর অসুবিধা নেই এখন অব্দি ঘর থেকে বেরোতে পারছে না 4 বছর বাড়িতে আছে ছেলে মেয়ে নিয়ে এখানে আমাদের দুজন বুথ সভাপতি বয়সের তারা বাড়ি ছাড়া আছে তাদের টোটাল ফ্যামিলি নিয়ে একজনের নাম তারক দাস একজনের নাম হচ্ছে আপনার শ্যামল রায় সে শ্যামল রায় এখন জেলা অফিসে আছে তারক রায় এখন সে সেখানে আছে দুজনই বুথ সভাপতি এবং শ্যামল রায় তার টোটাল ফ্যামিলি নিয়ে বাইরে আছে শ্যামল রায় একা জেলা অফিসে আছেন তার ফ্যামিলিদের অন্য কোথাও শিফটিং করে রেখেছে কোথাও আছি না মুকুন্দপুরেই কোথাও আছে আমরা ঢুকেছি তো ঢোকার পর রবিশ দিয়ে রাস্তা বন্ধ করে যত বেরোতে আমি অনেক ভেবে দেখলাম কেন এই যে জয় বাংলা বলে জয় বাংলা তো চোখের রোগ বাংলাদেশের না না বলছি জয় বাংলা তো চোখের রোগ ওই যে চোখ খুলে গেলে কনজাংটিভাইটিস থেকে আমরা জয় বাংলা বলি তাও ড্রপ নিতে চাইছে না জয় বাংলা তো চোখের রোগ আমরা যে জয় বাংলা বলি সেটা চোখের রোগ চোখ উঠেছে বলে না জয় বাংলা মুজাহিদিন কিছু আছে এদের একটা পাঠ এটা কোনো বলে এটা কোনো পাঠই না কিছুই বলে যে পরিমাণে না হলে আর্মস আর অ্যামিনিশন ওদের কাছে রয়েছে যে পরিমাণে এটা কোনো একটা রাজনৈতিক দলের কাছে করতে পারে না এদের রাজ্য সেবা চলছে ইমরান হাসান না হাসান ইমরান এই বাংলার মাস্টার মাইন্ড এই মাধ্যমে যেতে হবে সবারই একটা জায়গায় থাকলে প্রচন্ড জায়গা জমি বিক্রি করে তাদের ঘর করছিলাম তাও এই অবস্থা আমাদের টর্চারিং হচ্ছে স্যার আমাদের কিছু কর্মী বাড়িতে এবং আমাদের বাড়িতে এই বাড়িটাকে করেছি তারপরও কি আবার এইটা বলুন সর্বনাশ হয়েছে কেউ আমাদের সাহায্য করেনি আমাকে মেরে অজ্ঞান করে দিল কেউ সাহায্য করেনি
কালিদি তারকের বাড়িটা দেখাও, কালিদি তারকের বাড়িটা দেখাও, ওদের বুথ সভাপতি বাড়ি ছাড়া। এই ছোট বাচ্চা নিয়ে, এই 1.5 মাসের বাচ্চা নিয়ে আমি ঘর দিয়ে বেরোই না। আমি মরে যাবো, আমি আগে যাবো, তোর থাকবি, তাতেই আমার হবে। আমি বাড়িতে কিচ্ছু রাখিনি, আমি শুধু তোরা আসবে হয় মরবো, নাহলে বাঁচবো আমি। প্রভুতোষ, আজকে যা যা তোমরা বললে থানাতে, এগুলো সব বলা হয়েছে? সব বলা আমি নিজে জানে, আমি নন্দপুর থানার আইসিকে ডাইরেক্ট বলে দিলাম, কালিদিকে স্যার সবাই জানে। আজকে গেছিল এরা সব থানায়। থানায় কথাও হয়েছে। চন্দন ছিল, আজকে গেছিলাম সকালে। না